প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। সারা বাংলাদেশে আমরা যারা প্রাথমিক শিক্ষক হিসেবে রয়েছি, সহকারী শিক্ষক বলেন আর প্রধান শিক্ষক বলেন, তাদের নিয়ে আজকে আমার ভিডিও। আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কতটুকু শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং কতজন কোন ডিগ্রিধারী, কতজন বিএ পাস বা কতজন মাস্টার্স বা এলএলবি, অর্থাৎ তাদের এডুকেশন যে কোয়ালিফিকেশনটা রয়েছে তাই আপনাদের জানাবো এই ভিডিওতে। সবাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন, এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। প্রিয় বন্ধুরা, আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। দেখেন বন্ধুরা, দেখেন এই সূত্রটি হচ্ছে এই তথ্যসূত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তর IPMIS ও গবেষণা ধর্মী বিভিন্ন তথ্য উপাত্ত থেকে এই হিসাবটা নেওয়া হয়েছে। দেখেন, সারা দেশে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 65,547টি। বর্তমান সরকারের কর্মরত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সংখ্যা হচ্ছে 3,80,318 জন। এর মধ্যে দেখেন শিক্ষাগত যোগ্যতার কি পরিমাণ রয়েছে। দেখেন, প্রথমত এসএসসি পাস। এই দেখেন, এসএসসি পাস রয়েছেন 9,877 জন মাত্র। যারা অনেক সিনিয়র হয়ে গেছেন, তারা হয়তো অনেক আগে নিয়োগ, তার এর মধ্যে এসএসসি পাস 9,877 জন। দাখিল পাস রয়েছেন দেখেন 748 জন। এইচএসসি পাস রয়েছেন 47,757 জন। আলিম পাস রয়েছেন আলিম পাস রয়েছে 1,313 জন। স্নাতক পাস রয়েছেন 1,21,172 জন। ফাজিল রয়েছেন 1,945 জন। স্নাতক সম্মান অর্থাৎ অনার্স 26,085 জন। মাস্টার্স রয়েছে 1,60,110 জন। এখন পর্যন্ত কিন্তু মাস্টার্সধারীর সংখ্যাটাই বেশি। এরপরে দেখেন কামিল রয়েছে 5,717 জন। ডিপ্লোমা কোর্স থেকেও রয়েছেন, দেখেন ডিপ্লোমা কোর্স থেকেও রয়েছেন 783 জন। এরপর রয়েছেন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন এগ্রিকালচার 50 জন। এরপরে ম্যাথস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে রয়েছেন 38 জন। ডিপ্লোমা অফ বিএসসি নার্সিং রয়েছে 19 জন। বিএড অনার্স থেকে রয়েছেন 294 জন। বিএসসি ইন এগ্রিকালচার রয়েছেন 300 জন। বিএজিইডি রয়েছেন 1 জন। এলএলবি থেকেও রয়েছেন 311 জন। যদিও আমি এলএলবি কমপ্লিট রয়েছে আমার, কিন্তু আসলে সনদটা আমি এড করিনি বিদায় আসে নাই হয়তো আমার হিসাবটা। এরপরে দেখেন বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 3 জন। তারপর রয়েছে বিএসসি ইঞ্জিনিয়ারিং 1,609 জন। এবার হচ্ছে বিডিএস ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, এদের রয়েছে 5 জন। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা রয়েছে 134 জন। এবার দেখেন এমবিএ থেকে রয়েছেন 6,995 জন। এলএলএম থেকে রয়েছেন 366 জন।
এম.এড থেকে রয়েছে 43 জন। এম.এসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে রয়েছেন 1 জন। এবার রয়েছে এমফিল ও পিএইচডি থেকে রয়েছেন 40 জন। দেখেন, এটা আসলে জানা ছিল না। এমফিল এবং পিএইচডি দাঁড়ি থেকে কিন্তু 40 জন রয়েছেন। আসলে ওনারা কারা দেখলে হয়তো ভালো লাগতো। পিএইচডি করে তারা এই প্রাইমারিতে রয়েছেন। এখন দেখেন, এই 26টা ক্যাটাগরি রয়েছে। সেই 26টা ক্যাটাগরির শিক্ষাগত যোগ্যতা থেকে এই শিক্ষকগণ কর্মরত রয়েছেন। এখন দেখা যাক কমপক্ষে 10 মাস থেকে 1.5 বছর মেয়াদী বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষকের তথ্য। অর্থাৎ আমাদের প্রাইমারি শিক্ষকরা বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের বা প্রশিক্ষণের ব্যবস্থা থাকে তাদের জন্য। দেখি কোন প্রশিক্ষণে কতজন শিক্ষক রয়েছেন। দেখুন, সি ইন রয়েছে 2,63,857 জন। এটা আসলে ডিপিএডের আগে সিনেট ছিল, এরপরে ডিপিএড চালু হয়েছে, যে ডিপিএড আমিও করেছি। দেখেন, ডিপিএড থেকে রয়েছে 90,039 জন। সিএনএর অনেক আগের অনেক পুরাতন টিচাররা কিন্তু সিএনএড করেছেন আগে। এরপরে দেখেন বিএডে রয়েছেন 32,276 জন। বিপিএড থেকে রয়েছেন 10 জন বিপিএড। এরপরে এমএড থেকে রয়েছেন 4,136 জন। অন্যান্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ আরও রয়েছে 45 জন। এই হচ্ছে বাংলাদেশ যে প্রাথমিক সহকারী বা প্রধান শিক্ষক রয়েছেন তাদের কোন বা কতজন শিক্ষাগত যোগ্যতার আন্ডারে পড়েন বা কতজন আপনার এসএসসি বা দাখিল, এসএসসি, মাস্টার্স, অনার্স রয়েছেন এর তালিকা। এবং দেখেন, তারা একটা পার্সেন্টেজ আকারে দিয়েছেন। কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী শিক্ষকদের মধ্যে একাধিক ডিগ্রি রয়েছে এমন শিক্ষকের সংখ্যা কমপক্ষে 20%। এরপরে কমপক্ষে 10 মাস 1.5 বছর মেয়াদী একাধিক প্রশিক্ষণ রয়েছে এমন শিক্ষকের সংখ্যা 15%। অর্থাৎ কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী শিক্ষকের একাধিক ডিগ্রি রয়েছে এমন শিক্ষকের সংখ্যা কিন্তু রয়েছে 20%। আর 1.5 বছরের মেয়াদী যে প্রশিক্ষণ সেটা একাধিকবার করেছেন 15% শিক্ষক। এই হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাদের শিক্ষাগত যোগ্যতার যে হিসাব। তথ্যটা আমি আগে বলেছি, এবার বলছি। তথ্যসূত্রটা হচ্ছে আসলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর IPMIS ও গবেষণাধর্মী বিভিন্ন তথ্যপত্র থেকে এই লিস্টটা প্রদান করা হয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা আসলে দেখতে পেরেছেন, অনেকে আসলে বলেন যে প্রাথমিক শিক্ষকরা মেট্রিক পাস রয়ে গেছেন অনেকেই, কিন্তু আসলে আগে তো মেট্রিক পাসই ছিল। অনেক আগে কিন্তু এসএসসি পাস সরকার নিয়েছে, এটা তো আমাদের বা কারো দোষ নেই। তাই এখন কিন্তু এসএসসি পাসের সংখ্যাটা কিন্তু কমে আসছে। এখন দেখেন মাস্টার্সের সংখ্যাটাই বেশি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলের পাশে থাকেন।